সম্পূর্ণ বাংলা ভাষায় বাহাসা ইন্দোনেশিয়া শেখার দ্বাদশ পর্ব এবং আমাদের ট্যুরিস্ট স্পেশালের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জয়তু। আজকের পর্বে আমরা মূলত শিখব আস্কিং ফর হেল্প অর ডিরেকশনস, মানে যখন আপনারা ইন্দোনেশিয়া যাবেন তারপরে যদি কোনো কারণে বিশেষ সাহায্যের প্রয়োজন হয় তখন আপনারা কি বললে ইন্দোনেশিয়ানদেরকে সহজে বোঝাতে পারবেন সেটা নিয়ে মূলত আজকের এই এপিসোডটি। তো চলুন শুরু করা যাক, অর্থাৎ মারি কিতা মুলাই। প্রথমে চলুন, যখন আপনার কোনো সাহায্যের প্রয়োজন তখন একজন ইন্দোনেশিয়ানকে কিভাবে অ্যাপ্রোচ করবেন সেটা একটু আমরা দেখে নিই। আপনি শুরু করতে পারেন এভাবে: পারমিসি ইজিন তানিয়া, পারমিসি ইজিন তানিয়া। এখানে দেখেন, পারমিসি শব্দের অর্থটা আমরা জানি। পারমিসি মানে হচ্ছে এক্সকিউজ মি। আপনি যখন একজন ব্যক্তির কাছে যাবেন, বাংলাদেশে হলে আমরা ধরেন সরাসরি বলে দিই, এই ভাই এটা কই বলেন তো একটু। হ্যাঁ, তো ইন্দোনেশিয়ানরা আসলে এরকম না। ইন্দোনেশিয়ানরা বরং অত্যন্ত ভদ্র এবং তারা একটা প্রশ্ন করার আগেও অনুমতি প্রার্থনা করে। তো সেই ক্ষেত্রে পারমিসি মানে হচ্ছে এক্সকিউজ মি, আপনি তার অ্যাটেনশন নিলেন। ইজিন শব্দের অর্থ হচ্ছে অনুমতি বা অনুমতি নেয়া। আর তানিয়া শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন, অর্থাৎ উনি যে প্রশ্ন করতে চাচ্ছেন সেটার জন্য একটা অনুমতি নিচ্ছেন, যে আমি কি আপনাকে প্রশ্ন করার অনুমতি পেতে পারি। তো এরকম আর কি ব্যাপারটা। বাংলাদেশিদের কাছে বিষয়টা খুবই হাস্যকর, কিন্তু ইন্দোনেশিয়ানে আসলে বিষয়টা এরকমই হয়। তো পারমিসি ইজিন তানিয়া অর্থ হচ্ছে এক্সকিউজ মি, আপনাকে একটা প্রশ্ন করার অনুমতি চাচ্ছি। অথবা এভাবে বলতে পারেন পারমিসি মাও তানিয়া। মাও মানে হচ্ছে চাওয়া, মানে এক্সকিউজ মি, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। অথবা বলতে পারেন পারমিসি বলে বান্তু সায়া, পারমিসি বলে বান্তু সায়া। পারমিশন চাওয়া অর্থে বলে শব্দটা ব্যবহার করা হয়। বলের একটা অন্য শব্দ হচ্ছে বিসা। বিসা হচ্ছে ক্যান বা পারা, কিন্তু ভিসাতে কিন্তু কোনো পারমিশনের বিষয় নাই, বরং বলে তো একটা পারমিশনের বিষয় আছে। যেমন ধরেন আপনি প্রশ্ন করতে পারেন যে আমি কি এখানে বসতে পারি, আপাকা সায়া বলে ডুডুক ডি সিনি, আমি কি এখানে বসতে পারি। তো এই জাতীয় যখন আপনি পারমিশন চাচ্ছেন তখন যে শব্দটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে বলে। কিন্তু এখানেও কিন্তু আপনি দেখেন আমি কি বসতে পারি, বিসা ডুডুক, এটাও বলা যেতে পারতো, কিন্তু আপনি যেহেতু পারমিশন চাচ্ছেন এজন্য বলে শব্দটা ব্যবহার করতে হবে। বান্তু শব্দের অর্থ আমরা আগে থেকেই জানি, অর্থাৎ সাহায্য। তার মানে পারমিসি বলে বান্তু সায়া, এই শব্দটার বা এই বাক্যটির অর্থ হচ্ছে এক্সকিউজ মি, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন। এর পরের বাক্যটি হচ্ছে পারমিসি তলং বান্তু সায়া। তলং শব্দের অর্থ হচ্ছে প্লিজ, বান্তু সায়া মানে আমাকে সাহায্য করতে পারেন কি না। তো পারমিসি তলং বান্তু সায়া অর্থ হচ্ছে এক্সকিউজ মি, প্লিজ আমাকে একটু সাহায্য করুন, এরকম। এর পরেরটা হচ্ছে পারমিসি মিন্তা বান্তুয়ান। মিন্তা শব্দের অর্থ কি? মিন্তা শব্দের অর্থ হচ্ছে অনুরোধ করা। হ্যাঁ, তার মানে আমি আপনার থেকে সাহায্য চাচ্ছি, এরকম একটা জিনিস মিন করে। খেয়াল করেন, এতক্ষণ আমরা বান্তু বললেও যখন আমরা অনুরোধ করছি সাহায্যের জন্য তখন বান্তুয়ান হয়ে যাচ্ছে। ওকে, মিন্তা বান্তু বললে এটা আসলে গ্রামাটিক্যালি ভুল। তো আমি এই যে 5টি অপশন দিয়েছি, আপনার এর মধ্যে যে কোনো অপশন দিয়ে একজন ইন্দোনেশিয়ানকে অ্যাপ্রোচ করতে পারেন। আমার মনে হয় দ্বিতীয় অপশনটা আপনারা যদি নেন, পারমিসি মাও তানিয়া, এটা সবচেয়ে সহজ এবং ইজিলি অ্যাক্সেসিবল। তো আপনারা এগুলো একটু প্র্যাকটিস করে নিতে পারেন, যদি কখনো কাজে লাগে তাহলে তো ভালোই। এবার চলুন আমরা কিছু বাক্য দেখি, যেমন দয়া করে আমাকে সাহায্য করুন। এই উদাহরণটা আমরা আসলে আগেই দেখেছি, তলং বান্তু সায়া। এরপরে বলতে পারেন এটি কোথায়, ইনি ডিমানা। এখানে ডিমানা অর্থ হচ্ছে কোথায় এবং এটি হচ্ছে ইনি। তো আপনি এই ইনির জায়গায় যে কোনো কিছু বসিয়ে আসলে এই বাক্যটা একটা সার্থক রূপ দিতে পারেন। ধরেন আপনি কোনো শপিং মলে যাবেন, ওরা শপিং মলকে বলে মল, তো আপনি বলতে পারেন মল ইনি ডিমানা, এই মলটি কোথায়। হ্যাঁ, এভাবে আপনারা একই সেন্টেন্স স্ট্রাকচারে বিভিন্ন শব্দ বসিয়ে বিভিন্ন জিনিসপত্র জানতে চাইতে পারেন। এবারে চলুন আরেকটি ইম্পর্টেন্ট বাক্য, সেটা হচ্ছে যে আমি হারিয়ে গেছি। হ্যাঁ, ধরেন আপনার ফোনের ব্যাটারি শেষ, এখন আপনি ম্যাপ দেখতে পারতেছেন না বা কিছু একটা সমস্যা হয়েছে, তখন আপনি হারিয়েও গেছেন দুর্ভাগ্যবশত। তখন আপনি মানুষজনকে বলতে পারেন যে সায়া তর সাত, সায়া তর সাত। আমি আবার বলি সায়া তর সাত। ওকে, তর সাত অর্থ হচ্ছে হারিয়ে যাওয়া। তো আপনি যদি হারিয়ে যান তাহলে বলবেন সায়া তর সাত। অথবা আপনার যদি ফোন হারিয়ে যায়, আমার ফোন হারিয়ে গেছে,
পনসেল সায়া হিলাং। হিলাং শব্দের অর্থ হচ্ছে হারিয়ে যাওয়া। পনসেল হচ্ছে সেলফোন, এটাকে ওরা হাপেও বলে। তো আপনি পনসেল কিংবা হাপে যে কোনো একটা শব্দই ব্যবহার করতে পারেন এখানে। এর পরের বাক্যটি হচ্ছে সবচেয়ে কাছের ব্যাংকটি কোথায়। আপনার যদি ইমিডিয়েট টাকার প্রয়োজন হয় বা কিছু এটিএম দিয়ে হয়তো আপনি তুলবেন বা ব্যাংকে যাবেন অন্য কোনো কাজে, এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা হচ্ছে আপনি যেখানে যেতে চান সেটা বসবে সবার শুরুতে, অর্থাৎ এই উদাহরণে ব্যাংক, এরপরে বসবে তের ডেকাত। তের ডেকাত মানে হচ্ছে সবচেয়ে কাছে, ডেকাত অর্থ কাছে, তের ডেকাত মানে হচ্ছে সবচেয়ে কাছে, ডিমানা কোথায়, ব্যাংক তের ডেকাত ডিমানা। আসল উচ্চারণটা হচ্ছে বাঙ্ক, ওরা ব্যাংক বলে না, বাঙ্ক বলে, বাঙ্ক তের ডেকাত ডিমানা। যদি হাসপাতাল খোঁজেন তাহলে হাসপাতালের ইন্দোনেশিয়ান হচ্ছে রুমা সাকিত, তার মানে রুমা সাকিত তের ডেকাত ডিমানা। রুমা অর্থ হচ্ছে বাসা, সাকিত অর্থ হচ্ছে অসুস্থ, তার মানে অসুস্থদের বাসা, এটাকে ওরা হাসপাতাল বলে, খুবই হাস্যকর কিন্তু এটাই আসলে ইন্দোনেশিয়ানরা বলে থাকে। তো রুমা সাকিত তের ডেকাত ডিমানা। অথবা আপনার যদি কখনো পুলিশের অ্যাসিস্ট্যান্স দরকার হয় তাহলে থানাটি কোথায় এটা বলতে পারেন কান্তর পলিসি তের ডেকাত ডিমানা। কান্তর হচ্ছে অফিস, পলিসি হচ্ছে পুলিশ, তার মানে নিয়ারেস্ট পুলিশ অফিসটা কোথায়। তো একটু আগে আমরা যে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখলাম, অর্থাৎ আপনি যেখানে যেতে চান, তারপরে তের ডেকাত ডিমানা মানে সবচেয়ে কাছের অমুক জিনিসটি কোথায়। তো আপনারা এই এক্সাম্পলগুলা এখানে বসিয়ে এটা প্র্যাকটিস করতে পারেন। আপনার যদি বাইকে তেল শেষ হয়ে যায় হুট করে, তাহলে হচ্ছে পম বেনসিন তের ডেকাত ডিমানা, অর্থাৎ সবচেয়ে কাছের পেট্রোল পাম্পটা কোথায়, মল তের ডেকাত ডিমানা, তোকো তের ডেকাত ডিমানা, আপোতেক তের ডেকাত ডিমানা, স্টাশিয়ন তের ডেকাত ডিমানা, অথবা টার্মিনাল তের ডেকাত ডিমানা। এগুলো বলে বলে আপনারা হচ্ছে একজনের কাছে সাহায্য চাইতে পারেন। এখন ধরেন তিনি আপনাকে জবাব দিলেন যে হ্যাঁ 10 কিলোমিটার দূরে ওইটা পাবা। এখন আপনি জানেন না যে আপনি কিভাবে যাবেন, তখন কি বলবেন? তখন বলতে পারেন বাগাইমানা সায়া বিসা ক অমুক জায়গা। অর্থাৎ ধরেন বাগাইমানা সায়া বিসা ক পমবেনসিন, অথবা বাগাইমানা সায়া বিসা ক তোকো, অথবা বাগাইমানা সায়া বিসা ক স্টাশিয়ন। ওকে, এখন চলেন অর্থটা একটু দেখি। বাগাইমানা হচ্ছে কিভাবে। এখানে এই সমস্ত শব্দ, অর্থাৎ যে WH কোয়েশ্চেনগুলো আসতেছে, ডিমানা, ডিসিনি, বাগাইমানা, এইসব শব্দ নিয়ে আমি আগে একটা ভিডিও করেছিলাম। আপনারা যদি সেটা না দেখেন তাহলে উপরে ডান দিকের লিঙ্কটা ক্লিক করে এখনই দেখে নিতে পারেন। তো বাগাইমানা অর্থ হচ্ছে কিভাবে, সায় অর্থ হচ্ছে আমি, বিসা হচ্ছে পারা, ক অর্থ হচ্ছে যাওয়া, মানে আমি কিভাবে অমুক জায়গাতে যেতে পারি। বাংলাতে স্ট্রাকচারটা এরকম হয়। তো এই স্ট্রাকচারেও আপনারা সবগুলো শব্দ বসে একটু দেখতে পারেন যে কোনটার সাথে কোনটা বসালে কীরকম লাগতেছে। বাগাইমানা সায়া বিসাকা স্টাশিয়ন, বাগাইমানা সায়া বিসাকা টার্মিনাল, এটসেট্রা। তো এবার চলুন আমরা এতক্ষণ যা যা দেখলাম সেগুলোর উপর ভিত্তি করে একটা ডেমো দেখে নিই। দেখা যাচ্ছে বাম দিক থেকে একটা ট্যুরিস্ট ফ্যামিলি আসতেছে এবং ডান দিকে একটা বয়স্ক ভদ্রলোক। তো ধরে নিচ্ছি আমরা যে উনি একজন ইন্দোনেশিয়ান এবং বাম দিকের ফ্যামিলিটা হচ্ছে একটা ট্যুরিস্ট ফ্যামিলি। তো তিনি জিজ্ঞেস করছেন পারমিসি পা kayaknya kami tersesat। আমি আবার ধীরে ধীরে পড়ছি। পারমিসি পা kayaknya kami tersesat। এখন দেখেন এখানে আমরা দুইটা শব্দের অর্থ জানি না, কিন্তু তেরসাসাত থাকা আমরা বুঝে গেলাম যে উনি বুঝাতে চাচ্ছেন যে উনি সামহাও হারিয়ে গেছেন বা কিছু। তো এই রিপ্লাইয়ে তিনি কি বললেন, কাসিহান গিমানা সায়া বিসা বান্তু কালিয়ান। তো এইখানেও দেখেন বেশ কয়েকটা শব্দের অর্থ আমরা জানি না। আমরা কাসিহান শব্দের অর্থ জানি না এবং কালিয়ান শব্দের অর্থ জানি না। তো চলুন এবার সেই শব্দগুলোর অর্থ আমরা একটু জেনে নেই। শুরু করছি কায়াক নিয়া দিয়ে। তো কায়াক নিয়া অর্থ হচ্ছে মনে হচ্ছে। ওকে, কায়া নিয়া অর্থ হচ্ছে মনে হচ্ছে। নেক্সট শব্দ কামি। কামি অর্থ হচ্ছে আমরা। এই জিনিসটা বোঝাটা আমাদের জন্য জরুরি, কারণ বাংলা ভাষায় আমরা মানে একটাই শব্দ, কিন্তু ইন্দোনেশিয়ানে আমরা দুইভাবে বলা যায়, একটা হচ্ছে কামি, একটা হচ্ছে কিতা। তো এইখানে খেয়াল করেন তিনি বলেছেন কামি, কায়ানিয়া কামি তেরসাসাত। এখানে যখন আপনি কোনো কথা বলবেন তখন যাকে উদ্দেশ্য করে বলবেন তিনি যদি ওই আমরার অংশ হন তখন হবে কিতা। কালেকটিভলি যদি বলা হয় তখন সেটা হচ্ছে কিতা। কিন্তু
ধরেন আপনি পুলিশকে কমপ্লেন করতে যাচ্ছেন যে আমরা খেলতেছিলাম, অমুক সময় একটা গাড়ি এসে আমাদেরকে ধাক্কা দিয়েছে। এইখানে কিন্তু আমরা খেলতেছিলামের মধ্যে পুলিশটা ইনক্লুডেড ছিল না, অর্থাৎ কালেকটিভলি আমরা বলতে পারতেছি না। এই সব ক্ষেত্রে বসবে কামি। যেমন এখানে এই উদাহরণে এই ব্যক্তিরা অর্থাৎ এই ফ্যামিলিটা হারিয়ে গেছে, যাকে বলছেন যে আমাকে একটু সাহায্য করেন, আমি হারিয়ে গেছে, তিনি হারিয়ে যান নাই, এই জন্য এখানে বসবে কামি। কিন্তু যদি আপনি কোনো বন্ধুর সাথে পুরনো দিনের স্মৃতিচারণ করেন, তখন সেটা হবে কিতা, কারণ আপনি সেই বন্ধুর সাথেই অতীতটা পার করেছিলেন। ওকে, এর পরের শব্দটা হচ্ছে কাসিহান। কাসিহান মূলত একটা এক্সপ্রেশন, দুঃখ প্রকাশ করতে ব্যবহার করা হয়। তো সেই লোকাল ব্যক্তিটি তারা হারিয়ে যাওয়াতে দুঃখ প্রকাশ করলেন কাসিহান বলে। পরবর্তী শব্দটি হচ্ছে কালিয়ান। কালিয়ান অর্থ হচ্ছে তোমরা, কিন্তু এই বাক্যে কালিয়ান তোমাদের হিসেবেও ব্যবহার করা যেতে পারে। তো চলুন এবার আমরা এই দুটো বাক্যতে কি বুঝালো সেটা একটু বুঝে নেই। পারমিসি পা kayaknya kami tersesat অর্থ হচ্ছে এক্সকিউজ মি, মনে হচ্ছে আমরা হারিয়ে গেছি। এটা শুনে লোকাল ব্যক্তিটি বললেন, ওহো, আমি কিভাবে তোমাদের সাহায্য করতে পারি? গিমানা saya bisa bantu kalian? পরবর্তীতে তিনি বললেন, kami mau ke hotel Asia. apa bapak tahu lokasinya? এখানে দেখেন, তাও লোকাসিনিয়া এই দুটো শব্দের অর্থ আমরা জানি না, কিন্তু লোকাসিনিয়ার সাথে ইংরেজি শব্দ লোকেশনের বেশ ভালো মিল আছে। এটা থেকে বুঝেই নেওয়া যাচ্ছে যে লোকেশন এবং লোকাসি দুইটা জিনিস আসলে একই। এনিওয়ে, আপনি এটা ভাবলে কারেক্ট, এটা আসলেই এক। তো এর রিপ্লাইয়ে তিনি বলছেন, ইয়া তাও কামু লুরুস তরুস সাম্পাই লাম্পু মেরাহ তরুস বেলক কিরি। আমি আবার পড়ছি, ইয়া তাও kamu lurus terus sampai lampu merah terus belok kiri। ওকে, তো এটার অর্থ কি? এটার আগে আমরা একটু জেনে নিই শব্দগুলোর আসলে অর্থ কি। তাও শব্দের অর্থ হচ্ছে জানা, ওকে, এবং লোকাসে অর্থ হচ্ছে ঠিকানা বা অবস্থান। তো বাম দিকে কামিমাউকা হোটেল এশিয়া অর্থ হচ্ছে আমরা হোটেল এশিয়ায় যেতে চাচ্ছি। আপা বাপা তাও লোকাসেনিয়া, আপনি কি এর ঠিকানাটি জানেন? তো এর উত্তরে তিনি বলেছেন যে ইয়া তাও, হ্যাঁ জানি, কামু লুরুস তরুস সাম্পাই লাম্পু মেরা, তুমি পরবর্তী সিগন্যালের আগ পর্যন্ত সোজা যেতে থাকো, তরুস বেলক কিরি, এরপরে বামে মোড় নাও। এই সমস্ত ডিরেকশন নিয়েও আমার আগে একটা সুন্দর ভিডিও আছে, আপনারা যদি না দেখে থাকেন সেই ভিডিওটা উপরের ডান দিকের লিঙ্ক থেকে ক্লিক করে এখনই দেখে নিতে পারেন। এরপরে তিনি বললেন, terima kasih, apakah kamu tahu ATM terdekat di mana? terima kasih অর্থ ধন্যবাদ, apakah kamu tahu, তুমি কি জানো, ATM terdekat di mana? আসলে ইন্দোনেশিয়ানের ইংরেজি যে অক্ষরগুলো বা রোমান অক্ষরগুলো, এগুলোকে ওরা ভিন্নভাবে উচ্চারণ করে। তো এটিএম না বলে ইন্দোনেশিয়ানরা বলে ATM। হ্যাঁ, তো এখানেও ইন্দোনেশিয়ানরা মূলত ATM বলবে। আপনি চাইলে এটিএম বলতে পারেন, কিন্তু যদি খুব লোকাল ইন্দোনেশিয়ান হয় তাহলে হয়তো যাকে বলবেন তিনি নাও বুঝতে পারেন, এই জন্য ATM বলাটা আসলে বেটার। তার মানে হচ্ছে আপনি সবচেয়ে কাছের এটিএমটা খুঁজছেন। তো আপাকাহ কামু তাও ATM terdekat di mana অর্থ হচ্ছে আপনি কি জানেন সবচেয়ে কাছের এটিএমটা কোথায়? তো তিনি রিপ্লাই দিলেন, ইয়া, হ্যাঁ, ATM BNI ada di sebelah hotel Asia. ATM BNI ada di sebelah hotel Asia, অর্থাৎ হোটেল এশিয়ার পাশে বিএনআই একটা ব্যাংক, বাংক নেগারা ইন্দোনেশিয়া হচ্ছে বিএনআই এর একটা এটিএম আছে। তো তারপরে তিনি বললেন, ওকে, ত্রিমা কাসি বানিয়াক পা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বানিয়াক শব্দের অর্থ হচ্ছে অসংখ্য বা অনেক। তার রিপ্লাই তিনি বললেন, ইয়া মাস সামাসামা, হ্যাঁ তোমাকেও ধন্যবাদ, বা জাস্ট ওয়েলকাম, এটা তোমাকে ধন্যবাদ বলে নাই, ওয়েলকাম বলেছে। তো এই হচ্ছে মূলত একটা রিয়েল লাইফ সিনারিও যেখানে আমরা এতক্ষণ যা যা শিখলাম সেগুলো মোটামুটি ইউজ করেছে। তো এতক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন, এজন্য আপনাদের সবাইকে জানাই তিরমা কাসি। পরবর্তী ভিডিওর আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ইন্দোনেশিয়ান শিখতে থাকেন। গুড বাই, সাম্পাই জুম্পা।